আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুশীলনী একের এক নিয়ে আলোচনা করব। দেখো, এক নম্বর অঙ্কে আছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। তো এই সবকটা অঙ্কই আমরা এখন সমাধান করব। এখানে এক নম্বরে আছে দেখো যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখি। ওকে, প্রথমে আছে কি দেখো 20,070। তো এখানে 20,070 আমি এখানে লিখবো। দেখো একক, দশক, শতক, হাজার। তো 20 হচ্ছে 2 অঙ্কের, সেই জন্য আমাকে অযুত পর্যন্ত যেতে হবে। তো আমি এখানে কি লিখলাম 20,070 লেখার জন্য দশকের ঘরে কত আছে 7 আছে, আমি এখানে 7 লিখলাম। ওকে, তার মানে এখানে আমার খালি রইল কত এককের ঘর আর হচ্ছে শতকের ঘর। তো এই একক এবং শতকের ঘরে শূন্য বসিয়ে দিব। তো এইভাবে লিখছি আমরা যে কথায় প্রকাশিত সংখ্যা অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাই। কি সংখ্যাটি পাই? এই যে 20,070। ওকে, পরের অঙ্কে দেখো 30,008। 30,000 বলছে, 30,000 বলাতে আমাদেরকে হাজারে পরে এক ঘর বেশি যেতে হবে। তাহলে 30,000 আমি এখানে 30,000 লিখলাম। 8 হচ্ছে একক, এককের ঘরে 8 দিলাম। তো বাকি শতক এবং দশকের ঘরে কি কোনো সংখ্যা নেই, তাই আমি শূন্য বসিয়ে দিলাম। তো আমি এটাকে এভাবে লিখবো 30,008 সমান কিভাবে লিখবো 30,008 এভাবে লিখবো। ওকে, তারপরে আছে দেখো 50,400। 50,000, তো হাজারের পরে আমাকে যেতে হবে কি একক, দশক, শতক, হাজার, অযুত। 50 বলাতে আমাকে অযুত পর্যন্ত যেতে হবে। তো 55,000। তো এই আমি লিখলাম 55,400। দেখো একক, দশক, শতক, শতকের ঘরে আমি 4 দিয়েছি। তারপরে দশক এবং এককের ঘর খালি, তাই আমি এখানে শূন্য বসিয়েছি। তো এটার উত্তর হবে 55,400। তো আমরা এভাবে লিখব। খ নম্বর আছে দেখো 4,05,000 এবং 7,02,075, এই দুইটা লিখবো। 4 লক্ষ বলেছে, তাহলে আমাকে লক্ষ পর্যন্ত যেতে হবে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, এই হচ্ছে লক্ষ। তো আমি লক্ষের ঘরে আসলাম। কয় লক্ষ বলছে? 4 লক্ষ, আমি লক্ষের ঘরে 4 লিখলাম। তারপরে বলছে 5,000। দেখো 5 হচ্ছে এক অঙ্ক, 5 কি এক অঙ্ক, তাহলে আমি হাজারের ঘরে শুধু আমি কি দিব 5 লিখবো। কিন্তু 5-এর সাথে যদি 25 হইতো তখন কিন্তু আমরা এখানে অযুতের ঘরে আসতো। এখন 5 বলাতে হাজারের ঘরে 5 দিলাম। ওকে, 5,000। তারপর আর কোনো কিছু বলে নাই, তার মানে 4,05,000 লিখলাম। আর বাকি যে ঘরগুলো খালি আছে সেগুলোতে শূন্য বসিয়ে দিলাম। তাহলে এবার এটাকে এভাবে লিখবো যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, শতক, দশক, এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে আমরা কি বসিয়েছি? শূন্য বসিয়েছি। তো উত্তর হবে 4,05,000 সমান এটা। ওকে, আমরা এভাবে লিখে দিব। তারপরটা দেখো বলছে 7,02,075। 7 লক্ষ, এই যে আমাদের হচ্ছে লক্ষ, এখানে আমি 7 লিখেছি। তারপরে 2,000, 2,000 আমি হাজারে ঘরে 2 লিখেছি। 75, 7 10 5 75, এই যে আমি 75 লিখেছি। ওকে, তাহলে 75 লেখাতে আমার খালি ঘর রইল কোনটা? শতকের ঘর খালি রইল এবং অযুতের ঘর খালি রইল। এখানে দুইটা শূন্য বসিয়ে দিব। তার মানে কি দাঁড়ালো? 7,02,075 সমান আমরা এইভাবে লিখবো। ওকে, তো গ নম্বরে আছে দেখো 76,09,70,70। 76 গ নম্বরে আছে দেখো 76,09,070, 76 লক্ষ। এই হচ্ছে আমাদের লক্ষ্য। দেখো 76 লিখতে গেলে আমাদেরকে কি লিখতে হয়? এভাবে লিখতে হয় 76। ঠিক আছে, একক, দশক। 76-এর মধ্যে কয়টা লাগে? 2 অঙ্ক লাগে। 76 লক্ষ লিখতে গেলে 2 অঙ্ক লাগে। এই জন্য আমাকে নিযুত পর্যন্ত যেতে হবে। এই জন্য আমি 76 লক্ষ লিখলাম। তারপরে 76,09,000। 9 হচ্ছে শুধু একক সংখ্যা। 9 কি শুধু, দেখো শুধু 9, তাহলে আমি হাজারে ঘরে লিখবো। ঠিক আছে, কিন্তু 9-এর জায়গায় যদি 19 হইতো তখন আমাদেরকে অযুত সহ লিখতে হইতো। শুধু 9 বলাতে আমি হাজারে ঘরে 9 লিখলাম। তারপরে বলছে 70। 70 কিভাবে লেখায়? 7 10 70 আমরা লিখে ফেললাম। তাই খালি রইল কোন ঘর? শতকের ঘর খালি রইল এবং অযুতের ঘর খালি রইল। এই দুই ঘরে দুটো শূন্য বসিয়ে দিব। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো 76,09,070। এই হচ্ছে আমাদের উত্তর। পরেরটা বলছে দেখো 30,09,004। 30 লক্ষ, তাহলে 30 হচ্ছে 2 সংখ্যার, সেই জন্য আমাকে নিযুত পর্যন্ত যেতে হবে। এই আমি লিখলাম 30 লক্ষ। তারপর হচ্ছে 904। দেখো 900 লিখতে গেলে একক, দশক, শতক, শতকের ঘরে আমি 9 লিখবো 900, এই জন্য 9 এখানে লিখেছি।
900 কত 4, শুধু 4 একক, এই জন্য আমি 4 লিখেছি। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো। তো 30,904 সমান হচ্ছে কি, এটা আমাদের উত্তর। তারপরে গ নাম্বারে আছে দেখো যে 5,03,02,007। তো কোটি দেখো আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই হচ্ছে আমাদের কোটি। 5 কোটি বলছে, কোটি করে 5 লিখেছি। এবার 3 লক্ষ, শুধু 3 বলেছে, তার মানে আমি লক্ষের ঘরে 3 লিখেছি। 3 লক্ষ। 2,000, শুধু 2 বলেছে, এই জন্য আমি কি 2,000 লিখেছি, হাজারের ঘরে 2 লিখেছি। 2,000 কত 7, শুধু 7 বলেছে, সেই জন্য এককের ঘরে 7 দিয়েছি। আর বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে কি শূন্য বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 5,03,02,007 সমান হচ্ছে এই আমাদের উত্তর। ও নম্বরে বলছে 98,07,05,009। 98 কোটি বলেছে, 98, তার মানে কোটির ঘরে আমরা কি করব 98 লিখব। তো 7 লক্ষ, 7 শুধু 7 বলেছে, সেজন্য আমরা লক্ষের ঘরে 7 দিব। 5,000, শুধু 5 বলেছে, সেজন্য হাজারের ঘরে 5 দিব। 9 বলেছে, এককের ঘরে আমরা কি দিব 9 দিব। আর বাকি যেগুলো আছে সেগুলাতে আমরা শূন্য বসিয়ে দিব। তাহলে আমরা এটাকে এভাবে লিখব যে 98,07,05,009। 6 নম্বরে বলছে 102 কোটি। তো 102 আমরা কোটি ঘরে লিখব। তারপর হচ্ছে 5,000, তো হাজারের ঘরে আমরা 5 লিখব। 708, এই হচ্ছে 708। ওকে, তার মানে বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব। তো এটা হচ্ছে 102,05,708। ওকে, তারপরে বলছে যে 6 নম্বরে 955 কোটি 7,90,000। তো 955, যেহেতু আমাদের কোটির ঘরে কোনো পরে কোনো একক নেই, তা আমি 955 কোটি কি একসাথে লিখব। তারপর হচ্ছে 7 লক্ষ, তো লক্ষের ঘরে আমি 7 দিব। 90, 9 দশে 90, আর বাকি ঘরগুলোতে কি শূন্য বসিয়ে দিব। ওকে, শূন্য বসিয়ে দিব। তার মানে আমাদের উত্তর দাঁড়ালো কি যে 955 কোটি 7,90,000। নাম্বার দেখো 3,500 কোটি। দেখো আমাদের কোটি হচ্ছে লাস্ট সীমানা, তার মানে আমি কোটি ঘরে কত লিখবো 3,500 কোটি লিখলাম। তারপর 25 লক্ষ, 25 আমরা লক্ষের ঘরে যাই, যেহেতু 25 2 অঙ্কের, এই জন্য আমাদেরকে নিযুত 85 লক্ষ। 85 যেহেতু 2 অঙ্কের, সেই জন্য আমাকে 2 অঙ্কের ঘর পর্যন্ত যেতে হবে। 85,921, 21 এ হচ্ছে 900, শতকের ঘরে আমি দেব 9, 21 হচ্ছে 2 দশক 21, তো আর বাকি দুইটা করে শূন্য দিয়ে দিব। তাহলে আমাদের উত্তর হবে এটা যে 3,500 কোটি 85,921। ওকে, পরেরটা দেখো ঝতে আছে 50,301,538,000। ওকে, এটাতে দেখো 50 বিলিয়ন বলেছে। আমরা কি জানি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। 50 বিলিয়ন বলেছে, তো আমি বিলিয়নের করে কত লিখবো 50 বিলিয়ন লিখলাম। 321 মিলিয়ন, তো মিলিয়নের করে আমি 321 মিলিয়ন লিখলাম, কারণ এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। ওকে, তারপরে 538,000, এই হাজারে করে আমি 538 লিখলাম, আর বাকি যেগুলো আছে সেগুলোতে কি শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত 50,301,538,000। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম যে 1 নাম্বার আছে সেই অঙ্কটি সমাধান করেছি। তো পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্তই।